তিনটে জামাই থাকতেও এবছর একটা জামাইকে নিয়ে আমার মা জামাই ষষ্ঠী করতে পারলো না, শুধু তিন মেয়েকে নিয়েই জামাই ষষ্ঠী করতে হলো। আর এবারটা কিন্তু আমি বাবার বাড়িতে গিয়েছিলাম ফ্রিতে, জানো তো, ওই যে বাস ভাড়া ফ্রি, গিয়েছিও ফ্রিতে, এসেছিও ফ্রিতে। সেই মজা লেগেছে, জীবনের প্রথম বিয়ে মানে বাবার বাড়িতে গেছি ফ্রিতে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। এই তো বাস স্ট্যান্ড থেকে আমি স্টেটে উঠেছিলাম, সকাল সকাল গিয়েছি তো, অনেক সকালেই বেরিয়েছিলাম। তো ওকে বললাম তুমি একটু আমাকে স্টেট বাস স্ট্যান্ডে রেখে আসো। আর বিশালের সামনে যদি না দাঁড়ায়, অনেক সময় দাঁড়ায় না, আগে তো দাঁড়াতো, এখন জানি না কি করবে। তো ভাবলাম যে এতক্ষণ দাঁড়িয়ে থাকারও আমার সময় নেই, তুমি স্টেট বাস স্ট্যান্ডে রেখে আসো। সেই দেখো আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, এখান থেকে বাসে উঠে গেলেই কিন্তু হয়ে যেত। আর আগে আমি এখান থেকে উঠতাম। এই যে টিকিটও হয়ে গেল। হ্যাঁ, আধার কার্ডটা সঙ্গে নিয়ে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় আধার কার্ডটা লাগেনি, তবে আসার সময় লেগেছিল। আমার দেখো না কি খুশি যে জীবনের প্রথম আমি যাচ্ছি বাবার বাড়িতে ফ্রিতে, বাসে করে, তাও আবার। এবার কিন্তু আনন্দ করতে করতে আমি বুনাদপুর বাস স্ট্যান্ডেও নেমে গেলাম। এখান থেকে আমার গদনটার জন্য, আমার মেয়েটার জন্য দুটো খাবার নিয়ে নিলাম। প্রত্যেকবার চকলেট নিয়ে যাই, এবার না চকলেট নিয়ে নিই। এবার একটা কেক, সাথে ওই বিউলিস কি বলে, এখন তো কত কিছু খাবারের নাম হয়েছে, ওইটা একটা নিয়ে নিলাম। এবার টোটোতে করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এত গরম পড়েছিল কালকে, এত গরম পড়েছিল বন্ধুরা, কি বলবো। গিয়ে দেখি আমি বাড়িতে ঠিক টোটো করে পৌঁছেছি, টোটো থেকে নেমেছি, আর তখনই পুরোহিত মশাই চলে গেল। আর এখানে গিয়ে দেখি টুকা মানে ষষ্ঠীর পড়ছিল, পাঁচালি পড়ছিল, আর মারা চারিদিকে বসে আছে। যাই হোক, পাঁচালিটা তো শোনা হয়েছে, পুজোটা দেখা হলো না। এখানে মা দিদিরা যা যা নিয়ম করার করছিল। আর আমার শ্বশুরবাড়িতে না ষষ্ঠী নেই, সাথে ডালা দেওয়া নেই, তাই কিন্তু আমি ষষ্ঠীর উপোস করি না, সাথে কিন্তু ডালাও দিই না, আমিও দিই না, আমার ছদ্দিও দেয় না। আর এদিকে সবাইকে দইয়ের টিপ দিয়ে দিয়েছিল, আর সাথে আমি কিন্তু আমার মেয়েটার পিছনে লাগছিলাম যে আমি তোমার জন্য এবার কিচ্ছু নিয়ে আসিনি, আমি না খালি হাতে এসেছি, ভুলেই গেছি কিছু নিয়ে আসবো। আর দেখো না মুখটা কতটুকু হয়ে গেছিলো, প্রথমে তো কান্নায় হয়ে গেছিলো যে কিছু নিয়ে আসিনি আমার জন্য, কিছু নিয়ে আসনি। তো এই তো আমাদের বাড়ি যেহেতু বট পাকুড়ের গাছ আছেই, তো তাই ওখানে পুজোটা কিন্তু প্রত্যেকবার ষষ্ঠী পুজোটা মারা সেরে নেয়। সাথে এখানে সবাই ওই কি আম টাম দিতে হয়, যাই হোক সুতো পরাতে হয়। ও কি করেছে দেখো, আমার মেয়ে বিশ্বাসই করেনি যে আমি ওর জন্য কিছু নিয়ে আসিনি। ও চলে গেছে ঘরের মধ্যে আমার পার্স ঘাঁটতে, আর আমার পার্সটা কিন্তু বাইরেই ছিল, কারণ আমি বাড়িতে উঠে উপরে উঠে মন্দিরে চলে গেছিলাম, যেহেতু ওখানে পুজো হচ্ছিল। আর এদিকে আমার ছদ্দি ওকে তখন খুঁজে দিল, এই দেখো কি নিয়ে আসছে ছোটো মিঠি তোমার জন্য, এইখানে আছে। আর দেখে তো সে আনন্দ। ওইদিকে দেখো আমার মারা পুজো টুজো করছিল সবাই মিলে, আর এদিকে আমার বাবা কিন্তু রান্না করছিল। আর যেহেতু মা বদ্দি আর টুকা উপাস আছে, ওরা তো আর এগুলো খাবে না, আমি তাই কিন্তু প্রথমে নিরামিষটাই রান্না হচ্ছিল। যেমন সব মিশানো একটা ঘন্ট হয়েছিল, মোচার ঘন্ট হয়েছিল ডালের বড়ি দিয়ে, সাথে এখানে আলু ভাজা পটল ভাজা করেছিল। আর এদিকে মাংস হয়েছিল। আমরাই মাকে বলেছিলাম, মা বেশি কিছু করো না, গরমের মধ্যে এত কিছু করো না। আর মায়ের জামাই তো তিন জামাই, কি বলবো, তিন জামাই গুণধর, দুই জামাই তো অফিসে ব্যস্ত, ছোট জামাই আর মেজো জামাই দুজনাই অফিস আছে, কেউ তো ছুটি পাবে না জামাই ষষ্ঠীতে, ওরও অফিস, ও তো যেতে পারলো না। আর দিলীপ দা ওখান থেকে দুপুরবেলা খেতে এসেছিল, ওর কাছে অফিস জন্য ওখান থেকে খেতে চলে গেছিলো। আর আমার বড় জামাইবাবু দোকান টোকান করে পরে গিয়েছিল। আসলে সবাই তো কাজে ব্যস্ত না। আর দেখো তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি মার জন্য কী নিয়েছি। তো মার জন্য না এই দুটো শাড়ি নিয়েছি, একদম পিওর কটনের শাড়ি। আমার মা কটন ছাড়া কোনো শাড়ি পরতে চায় না, তোমাদেরকে এর আগেও বলেছিলাম। মা বলে সুতির ছাপা শাড়ি দিবি, একদম কটন, নাহলে দিবি না, অন্য শাড়ি না পরতে চায় না। তো ভাবলাম ছাপা শাড়ি কেন দেবো, কটনের মধ্যে এই শাড়িগুলো না বেশ ভালো, এদিক ওদিক পরেও যেতে পারবে, যেহেতু মা দোকানে যায় বাজারে যায় লাগে, আর বাড়িতেও পরতে পারবে, তাই মাকে দুটো শাড়ি দিয়ে দিলাম। আর এদিকে আমরা সবাই না প্রথমে প্রসাদ খেলাম, তারপরে বাবা আবার বললো ঘন্টটা হয়ে গেছে, একটু সবাই চেখে দেখতো কেমন হয়েছে। আর দেখো একসাথে থাকলে ভাই বোনরা যা হয়, সবাই তখন একসাথে বসে ঘন্টগুলো খাচ্ছিলাম, গল্প করছিলাম, এটাই মজা লাগে, তাই না বলো। আর এদিকে কষানো মাংসটা যখন কষানো হয়ে গেল, বাবা আবার তুলে দিল যে বসে সবাই খা। আমার বাবা রান্না করছে, আর এদিকে আমরা টেস্ট করছি সবাই মিলে। আর ছদ্দি মা টুকা ওরা তো খাবে না, ওরা নিরামিষটাই খেয়েছিল। আর পরে করেছিল গরম গরম ডালিয়ার আমার মা আর দিদিরা রুটি দুপুরবেলা খেলো না, গ্যাস হয়ে যায়, তো আমার মায়েরও অনেক অসুখ বিসুখ আছে, তো ডালিয়া করেছিল। তো আমাকে বললো খাবি না কি, আমরা হ্যাঁ দাও, ডালিয়াটাই খাই, খুব খেতে ইচ্ছে করলো। আর আমার মেয়ে দেখো মুখে নিতে চাইলো, যেই বললাম ডালিয়া, মুখটা কেমন করে চলে গেল।
আর আমার ডালিয়া খেতে না ভীষণই ভালো লাগে। তো সব সবজি দিয়ে সবার সাথে বসে আমি ডালিয়াটা খেলাম। আর এখানে তারপরে টুকা আমার হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছিল, সাথে কিন্তু রোদের বাবা ছেলের জন্য নিয়েছিলাম। আর আমার ছেলের পরের দিন মানে রবিবারে কিন্তু পরীক্ষা ছিল জন্য আমার ছেলে যায়নি। এই তো আমার মায়ের কপাল। এখানে ঠাকুরকে প্রণাম করলাম। এই যে আমার বড় জামাইবাবু এসেছিলো, তারপর জামাইবাবু এই ব্যাগগুলো নিয়ে আমাকে বাস স্ট্যান্ডে রাখতে যাচ্ছিলো। আর ব্যাগের মধ্যে ওই তো মা প্রত্যেকবার যা করে সব কিছু জামাই আর নাতির জন্য বেঁধে দিচ্ছিল, যেহেতু ছোট জামাই আর নাতিটা যেতে পারেনি। আর আমার বড় ভাগনাও বাড়ি থেকে মানে অফিস থেকে এসে ওখানেই চলে যাবে খেতে। তো আমি এখানে বাস স্ট্যান্ডে চলে এলাম। এসেই বাস ধরে জানো তো ফুলবাড়িতে সিট পেয়েছি। এত ভিড় ছিল সেদিন বাসে, এত ভিড় ছিল তোমাদেরকে কি বলবো। ফুলবাড়িতে এসে আমি সিটটা পেয়েছি, কোনো রকম বসতে পেরেছি। আর এই দেখো কত কিছু পাঠিয়ে দিয়েছে, কত কিছু বলতে যা যা করেছিল, আম কলা সাথে দই মিষ্টি, আর এদিকে ঘন্ট করেছিল, মোচার ঘন্ট, আলু ভাজা, পটল ভাজা, মাংস, সব কিছু পাঠিয়ে দিয়েছে মা দুজনের জন্য। আর এখন কি করবে বলো, কাজের জন্য না সবসময় যাওয়া হয় না। অফিসের কাজ, ওটা তো ছুটিও নিতে পারবে না। আর সবারই অফিস করতেই হবে, আমার ছেলেরও পড়াশোনা, ওইও সবসময় যেতে পারে না। তাই আমাকে সকালে গিয়ে আবার সন্ধেবেলা দৌড়াতে হয়। এই তো এইভাবে চলছে। এখন কি করা যাবে, সবাই তো সবার কাজে কর্মে ব্যস্ত থাকে, তাই না? তো এইভাবে আমাদের এখন ষষ্ঠী হয়। আগে সব জামাই টামাইরা যেত, ছুটি টুটি নিত, কিন্তু এখন না ছুটিটাও ঠিকভাবে পাচ্ছে না। যাই হোক, সরকার চেঞ্জ হয়েছে, অনেক কিছু নিয়ম হয়েছে। আর ও অবশ্য ছুটিটাও নেয় না, কারণ আমাদের বাড়ি 2 দিন পরে পুজো থাকে। তাই চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। রাধে রাধে।